নির্বাচনী আচরণবিধি চালুর পরেও নামখানা ব্লকের ১১৭ নম্বর জাতীয় সড়ক জুড়ে রাজ্য সরকারের বিভিন্ন কাটআউট। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও লোকসভা নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেছে। এই সময় যে কোনো সরকারি প্রকল্পের প্রচার বা হোর্ডিং কাটআউট এগুলো খুলে নিতে হয়। প্রতিটি ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই কাজ করা হয়। কিন্তু মথুরাপুর লোকসভার নামখানা ব্লকের একাধিক এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে ১০০ দিনের বকেয়া মেটানো সহ লক্ষ্মীর ভাণ্ডারের হোর্ডিং চোখে পড়ছে, যা নিয়ে সরব হয়েছেন এলাকার বিরোধী বিজেপি নেতৃত্বরা। ইতিমধ্যেই তো নির্বাচনী বিধিনিষেধ লাগু হয়ে গিয়েছে। নামখানা ব্লক জুড়ে একাধিক বিভিন্ন রকম ১০০ দিনের কাজ বা লক্ষ্মী ভাণ্ডার সংক্রান্ত কিছু পোস্টার দেখা যাচ্ছে, এখন কি বলবেন? নামখানা ব্লকের সমস্যা হচ্ছে, নামখানা ব্লকের যিনি ইলেকশন ওসি, উনি যেন নামখানা ব্লক তৃণমূলের সভাপতি। ওনার বিরুদ্ধে একাধিকবার বিরোধীদের প্রতি বঞ্চনার অভিযোগ উঠেছে এবং লিখিত অভিযোগও দায়ের হয়েছে। আজকের যে জিনিসটা উনি চালাতে চাইছেন সেটা পূর্বের সব নিদর্শনকে ভেঙে দিয়েছে। আমরা দেখছি রাস্তা দিয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডার, ১০০ দিনের কাজের টাকা মমতা ব্যানার্জি পরিশোধ করেছে, এই ধরনের সরকারি যে ব্যানারগুলো লাগানো রয়েছে, যা সম্পূর্ণ আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছে। আমরা বিডিওকে বিষয়টা বলেছি, ওসি ইলেকশন নামখানা ব্লক তাকেও নজরে দিয়েছি, কিন্তু হয়নি। আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি যে ওসি ইলেকশনকেই যাতে, ওগুলো যখন সরাতে পারছে না, ওনাকে যাতে সরানো হয়। উনি যেহেতু তৃণমূলের ব্লক সভাপতির কাজ করছে, সেই জন্য আমরা একটা লিখিত অভিযোগও দায়ের করেছি ইতিমধ্যে। আমরা বিষয়টা ঊর্ধ্বতন ইলেকশন আধিকারিকদের নজরে আনব এবং অবিলম্বে আদর্শ আচরণবিধি সেটা মানতে যাতে বাধ্য হয় ইলেকশন ওসি, সেটার আমরা ব্যবস্থা করব। যদি না হয় বৃহত্তর আন্দোলনে যাব। বিপ্লব নায়ক, মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক। নামখানা ব্লক জুড়ে বিভিন্ন বাজার এলাকায় দেখা যাচ্ছে সরকারি পোস্টার এখনও, এগুলো কি আপনাদের চোখে পড়েছে, দেখেছেন? হ্যাঁ, চোখে পড়েছে। আমাদের স্টপেজে আছে, গোটা ব্লক জুড়েই আছে। তা প্রশাসনের নজর দেওয়া অত্যন্ত জরুরি, কারণ এইভাবে পোস্টার থাকাটা উচিত নয়। কারণ নির্বাচন কমিশনের যে বিধিনিষেধ আছে সেখানে কখনোই থাকা সম্ভব না। তা কে বা কারা এর উপরে রাখছে বা প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে রাখছে প্রশাসন, এবং মেন রোডের উপরে, ন্যাশনাল হাইওয়ের উপরে কীভাবে থাকে, সেটাও দেখা অত্যন্ত জরুরি। সরকারি বিভিন্ন রকম প্রকল্পের এখনও অ্যাড দেওয়া রয়েছে। সে তো বলছি তো, সব জায়গায় দেওয়া আছে, গোটা ব্লক জুড়েই দেওয়া আছে। ১০০ দিনের কাজটা সমস্ত কিছু দেওয়া আছে, ১০০ দিনের কাজ থেকে শুরু করে সমস্ত দেওয়া আছে, যেটা কখনো সরকারি পোস্টে, ইলেকট্রিক পোস্ট থেকে বিভিন্ন সরকারি যেসব জায়গা আছে সেখানে সমস্ত জায়গায় ব্যবহার করা হচ্ছে, সেটা প্রশাসনকে নজর দিতে হবে, অবিলম্বে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে। আপনার নাম? স্নেহাশিস গিরি। বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে এখনও সরকারি প্রকল্পের হোর্ডিং এনএইচের পাশে রাখা রয়েছে। বিজেপি তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এটা শাসক দল জোর করে এটাকে এখানে রেখে দেওয়া হয়েছে। এটা বলার কোনো অপেক্ষা রাখে না, কেন কি এটা আপনারা জানেন যে নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা হয়েছে এবং এমসি আমাদের চালু হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে। সুতরাং যা সরকারিভাবে যা করণীয় সেটা করবে, এবং আমাদের কর্মীরা যারা আছেন তারা হয়তো তার আগে লাগিয়েছিল যখন মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়নি, তো নিশ্চিতভাবে তারা সরিয়ে নেবে। এটা নিয়ে বলার কিছু নেই। দেখুন, তৃণমূল কংগ্রেস আইন মানে, তৃণমূল কংগ্রেস আইনটাকে জানে, তৃণমূল কংগ্রেস আইনকে বলবৎ করে। যারা আইনটাকে মানে না, আইনটাকে কোনো রকমভাবে পাত্তা দেয় না, যারাই আইন করেছিল এমজি এনার্জি টাকার 15 দিনের মধ্যে টাকা দিতে হবে বাংলার মানুষকে, তথা যারা এমজি এনার্জি কর্মী আছে তাদেরকে, তারাই আইন করে আজকে তারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলার মানুষকে টাকা দেয়নি। আজকে তারা আইনের কথা বলবে, লজ্জা লাগে। এটা আরেকটা বিষয় যেটা নামখানা থেকে সুন্দরবন গ্রিন নিউজ টিম। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।